যারা 2024 সালের সেপ্টেম্বর ইনটেকে চায়নাতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন অথবা চায়নাতে পড়াশোনা করতে আসবেন ফিউচারে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর আদারওয়াইজ বাকিরা চাইলে ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন, কারণ এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা চায়নাতে আসবে অথবা এই নেক্সট সেপ্টেম্বরে আসতে যাচ্ছে। সবাই জানেন যে দেশের বাইরে পড়াশোনা করতে গেলে স্টুডেন্টদের জন্য সবথেকে ফ্রেন্ডলি দেশের মধ্যে একটা হলো চায়না। আর চায়নার স্কলারশিপের ধরন বলেন, কন্ডিশন বলেন, সবগুলো অনেকটা স্টুডেন্টদের সাথে একটু কনভিনিয়েন্ট ছিল, যাতে খুব সহজে তারা আসতে পারতো। আর আপনি যদি চায়নাতে কিছু ইউনিভার্সিটি খোঁজ করেন যে ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ কন্ডিশনগুলো খুব ভালো স্টুডেন্টদের জন্য, ওই ইউনিভার্সিটিগুলো পড়াশোনার জন্য খুব টপ র্যাঙ্কিং, অথবা যে শহরটাতে থাকবেন ওই শহরটাতে খরচ তুলনামূলকভাবে কম, এইরকম যদি কিছু ইউনিভার্সিটি লিস্ট করেন, তাহলে সবার আগে যে ইউনিভার্সিটির নাম থাকবে সেটা হলো সিচুয়ান ইউনিভার্সিটি। কারণ এই সিচুয়ান ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা হলে ধরেন চীনের টপ ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটির স্কলারশিপ যেমন বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়াল স্কলারশিপটা অন্যতম সেরা একটা স্কলারশিপ। আর এই ইউনিভার্সিটিটা যে চেংদু শহরে অবস্থিত, সেটা আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে অনেকটা মিল আছে। তো সব কিছু মিলে এই সিচুয়ান ইউনিভার্সিটিটা ছিল চীনের অন্যতম একটা সেরা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। কিন্তু এটা 2023 সাল পর্যন্ত ছিল, বাট 2024 সাল পর থেকে এই ইউনিভার্সিটিটা অন্যতম একটা ডিফিকাল্ট ইউনিভার্সিটিতে পরিণত হচ্ছে। আর যেহেতু আমি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি বর্তমানে, আর এই ইউনিভার্সিটির অনেক রুলস রেগুলেশন স্কলারশিপ কন্ডিশন চেঞ্জ হয়েছে, যেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। যারা এই ইনটেকে সিচুয়ান ইউনিভার্সিটিতে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, অথবা যারা নেক্সটে আসবেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ভিডিওটা মূলত আমি দুইটা ভাগে ভাগ করব। প্রথম ভাগে কথা বলবো 2023 সাল পর্যন্ত আমাদের এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ কন্ডিশনগুলো কেমন ছিল, আর 2024 সাল থেকে স্কলারশিপের কন্ডিশন ঠিক কতটা পরিবর্তন হয়েছে। এই দুইটা দিক বিবেচনা করার পর যদি আপনি বুঝেন যে হ্যাঁ, সিচুয়ান ইউনিভার্সিটিতে আসার মতো অ্যাবিলিটি আপনার আছে, তাহলে আপনি ডেফিনেটলি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ আমি বলবো এই ইউনিভার্সিটিতে আপনার আসার প্রয়োজন নেই। প্রথমেই কথা বলি, এই যে 2023 সাল পর্যন্ত আমরা যখন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, তখন অ্যাপ্লাই প্রসিডিউর স্কলারশিপ কেমন ছিল। আচ্ছা, আমরা যখন এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছি, অর্থাৎ 2023 সালের আগ পর্যন্ত 21 সাল, 22 সাল, 23 সাল এরা যখন আসছে ইউনিভার্সিটিতে, এই ইউনিভার্সিটিতে প্রথমত অ্যাপ্লিকেশন প্রসিডিউরে কোনো অ্যাপ্লিকেশন ফি ছিল না। আপনি শুধু অ্যাপ্লিকেশন করতেন, তারপর আপনার রেজাল্টের উপর নির্ভর করে আপনাকে অনেকেই আপনার ইন্টারভিউ এবং এক্সামের জন্য ডাকতো। তো যারা এক্সাম এবং ইন্টারভিউকে পাস করতে পারতো তারা সাকসেসফুল হয়ে স্কলারশিপটা পাইতো। আচ্ছা, যখন স্কলারশিপটা পেতো তখন এই স্কলারশিপের অ্যামাউন্টটা ছিল যে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 20,000 আরএমবি দেওয়া হতো। এই 20,000 আরএমবি থেকে আপনার এক বছরের টিউশন ফি, যেটা ছিল 15,000 আরএমবি, তারপর আপনাকে এক বছরের ডরমেটরিজ ফি, যেখানে থাকার খরচটা 4,500 আরএমবি দেওয়ার পর আপনার কাছে 500 আরএমবি থাকতো, যেই 500 আরএমবি দিয়ে আপনি এক বছরের ভিসা পেয়ে যেতেন। আচ্ছা, এইটা সাধারণত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট এই চারটা ডিপার্টমেন্টের জন্যই সেম ছিল। এইটা ছিল 2023 সাল পর্যন্ত আমাদের নিয়ম। হ্যাঁ, 2024 সাল আমরা এই নিয়মটাই পালন করতেছি এখনো। যারা আগের স্টুডেন্ট আছে 21 সাল, 22 সাল, 23 সাল, আমাদের জন্য এই নিয়মটা এখনো প্রযোজ্য। বাট 2024 সাল থেকে এই ইউনিভার্সিটি একটা বিপুল পরিবর্তন নিয়ে আসছে এই স্কলারশিপের মধ্যে। এই ইনটেকে এই ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্টসগুলো অনেক হাই হয়েছে এবং স্কলারশিপটা অনেক পরিবর্তন হয়েছে। তো ফার্স্টলি যে বিষয়টা পরিবর্তন হয়েছে সেটা হলো অ্যাপ্লিকেশনে। তো আপনি যখন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, তো অ্যাপ্লিকেশন ফি আপনাকে 600 আরএমবি দিতে হচ্ছে, এবং এই অ্যাপ্লিকেশন ফিটা নন রিফান্ডেবল। তারপর অ্যাপ্লাই করবেন, তখন অ্যাডমিশন কমিটি আপনাকে প্রাইমারিভাবে সিলেক্ট করার পর আপনাকে এক্সামের জন্য ডাকবে। তো আপনি যদি এক্সাম হয়, সাধারণত দুইটা এক্সাম হয়, তো যদি আপনি এই দুইটা এক্সাম মধ্যে পাস করতে পারেন, এই এক্সামের পর আপনাকে আবার ইন্টারভিউতে ফেস করতে হবে। যদি আপনি এক্সাম এবং ইন্টারভিউ দুইটাই পাস করতে পারেন, তবে আপনি স্কলারশিপের জন্য মনোনীত হবেন। এইটা হইল স্কলারশিপ পাওয়া পর্যন্ত আপনার অবস্থা। বাট আমাদের সময় ছিল স্কলারশিপ পাওয়ার পর যে 22,000 আরএমবি আমাদের ব্যাংকে দেওয়া হইতো, এইটা দিয়ে আমরা খুব আরামসে চলতে পারতাম। বাট 2024 সাল থেকে এই বিষয়টা অনেক পরিবর্তন হয়েছে। তো প্রথমত যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসছেন, তাদের 2023 সাল পর্যন্ত টিউশন ফি ছিল বছরে 15,000 আরএমবি। কিন্তু 2024 সাল থেকে আমাদের এই ইউনিভার্সিটিতে তাদের টিউশন ফি বৃদ্ধি পেয়ে হয়েছে 22,000 আরএমবি। অর্থাৎ যেখানে আপনাকে আগে 2023 সাল পর্যন্ত গভর্নমেন্টের টাকা দিয়ে সব ম্যানেজ করতে পারতেন, টিউশন ফি, ডরমেটরিজ ফিস, ভিসা ফ্রি, বাট এখানে 2024 সালে আপনার স্কলারশিপের ওই টাকা দিয়ে আপনার টিউশন ফি ম্যানেজ হচ্ছে না।
অর্থাৎ আপনাকে 22,000 RMB টিউশন ফি দিতে হবে প্রতি বছর, যেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে 20,000 RMB। তো টিউশন ফিতে আপনাকে এক্সট্রা 2,000 RMB ভরতে হচ্ছে। তারপর আপনি যে ডরমেটরিতে থাকবেন, ডরমেটরির ফি প্রতি বছর 4,500 RMB। আপনি যে ভিসা রিনিউ করবেন, 1 বছরের ভিসার জন্য আপনাকে পে করতে হবে 400 RMB, এবং আপনার 1 বছরের হেলথ ইন্স্যুরেন্সের জন্য 1,000 RMB, যেখানে আমাদের জন্য ছিল আগে 800 RMB। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এদের জন্য টোটাল স্কলারশিপের জন্য যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হলো আপনাকে গভর্নমেন্টের 20,000 RMB দেওয়ার পরও আপনাকে ভরতে হয়েছে 2,000 RMB টিউশন ফি, 4,500 RMB ডরমেটরি ফি, 1,000 RMB ইন্স্যুরেন্স ফি এবং 400 RMB ভিসা ফি। টোটাল আপনাকে 7,900, আমি ধরলাম 8,000 RMB আপনাকে ভরতে হইতেছে প্রতি বছর। এই যে 8,000 RMB আপনাকে ভরতে হচ্ছে, অর্থাৎ 1,36,000 টাকা বাংলাদেশি টাকা এক্সট্রা আপনাকে দিতে হচ্ছে। এখন দেখেন, এইটা আপনার একাডেমিক খরচ, তাছাড়া খাবার যে খরচটা এটা প্রতি মাসে আপনাকে বেয়ার করতে হবে। তো চেংদুতে থাকতে গেলে দেখা যায় ওভারঅল আপনি যদি 10 থেকে 15,000 টাকা রাখেন তো আপনি খুব সহজে এখানে চলতে পারবেন। এটা হলো সফটওয়্যার এবং সিভিলদের জন্য। আর যারা হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে এবং বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করে তাদের টিউশন ফি ছিল আগে 15,000, বাট এই সেমিস্টার থেকে 2024 ইনটেক থেকে তাদের টিউশন ফি হয়েছে 17,500। অর্থাৎ তাদেরও স্কলারশিপের যে টাকাটা দিবে, এই স্কলারশিপের টাকায় তাদের হবে না, তাদেরও এক্সট্রা টাকা ভরতে হবে। হ্যাঁ, এইটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট, তাদের এই ইউনিভার্সিটির 24 সাল থেকে এইগুলো রিকোয়ারমেন্টস। এবং আরও একটা বড় প্রবলেম হয়েছে, আমাদের সময় এই পর্যন্ত আজ পর্যন্ত আমাদের কারো এই টিউশন ফিটা আগে ইউনিভার্সিটি থেকে পে করতে হয় নাই। বাট 2024 সালের এই সেপ্টেম্বর থেকে আমাদের এবং আপনারা যারা আপকামিং স্টুডেন্ট আসবেন তাদের সবারই এই টিউশন ফিটা আপনাকে আগে পে করতে হবে। অর্থাৎ আপনি যখন আগে টিউশন ফিটা পে করবেন এবং তারপর ইউনিভার্সিটি আপনাকে জাজ করবে যে আপনার প্রিভিয়াস একাডেমিক রেজাল্ট, আপনার গত সেমিস্টার একাডেমিক রেজাল্ট এবং আপনার পারফরমেন্স ঠিক আছে কিনা। যদি তারা ভাবে যে আপনার একাডেমিক স্কলারশিপের জন্য অ্যাপ্রুভাল আছে, তবে তারা আপনার স্কলারশিপটা তার পরবর্তী সেমিস্টারের জন্য রিনিউ করবে এবং আপনার ওই টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেবে। তো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার প্রতি সেমিস্টারের যে টাকাটা, এইটা ইউনিভার্সিটি থেকে আপনার নিজের থেকে আগে পে করতে হবে, তারপর ইউনিভার্সিটি আপনাকে পে করবে। তো এইটাও কিন্তু একটা বড় প্রবলেম যারা ইউনিভার্সিটিতে আসবেন, তো তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, আপনাকে প্রতি বছর 1,36,000 RMB দিতে হচ্ছে এক্সট্রা, তাছাড়া আপনার টিউশন ফি দিতে হবে, এক্সট্রা থাকা খাওয়ার খরচ আছে। তো মোটামুটি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট খরচ হবে ইউনিভার্সিটিতে আসতে। হ্যাঁ, তো যারা আপকামিং স্টুডেন্ট আসতেছেন, নেক্সট আসবেন এই ইউনিভার্সিটিতে, তাদের জন্য এই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণভাবে দেখবেন। কারণ যারা আসবেন যদি এই বিষয়গুলো না জেনে আসেন তাহলে অনেক বিপদে পড়তে পারেন। আর যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমার ফিনান্সিয়াল কোনো প্রবলেম নাই, আমি ইউনিভার্সিটি যাইতে পারবো, তাহলে বলেন, এখানে আসার পর আপনার এডুকেশনের জন্য কোনো ঝামেলা হবে না, আপনি হাই কোয়ালিটি এডুকেশন পাবেন, এইটা কোনো সমস্যা নেই। বাট অনেকের ক্ষেত্রেই হয় ফিনান্সিয়াল বিষয়টা অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। মানে শুধুমাত্র এইটা না, চীন অনেকগুলো ইউনিভার্সিটিতে স্কলারশিপের কন্ডিশন একটু চেঞ্জ হয়েছে। তো যে ইউনিভার্সিটিগুলোতে আসবেন একটু কাইন্ডলি স্কলারশিপের কন্ডিশনগুলো কি, আপনার স্কলারশিপটা কি 4 বছরের জন্য, নেক্সট সেমিস্টারের জন্য, 1 বছরের জন্য, এগুলো একটু চেক করে আসবেন। কারণ অনেক ইউনিভার্সিটি আপনাকে 1 বছরের জন্য স্কলারশিপ দেয়, 1 সেমিস্টারের জন্য স্কলারশিপ দেয়, তারপর অনেকের বিপদে পড়তে হয়। আর চীনের পড়াশোনা সংক্রান্ত অথবা ফিউচারে যদি আসতে চান, যে কোনো কোশ্চেন করলে আমাকে কমেন্টসে জানাতে পারেন, নেক্সট ভিডিওতে আপনাদের কোশ্চেন নিয়ে কথা বলবো। আর যারা সিচুয়ান ইউনিভার্সিটি ইনটেকে আসতে চান তাদের জন্য অনেক শুভকামনা রইল। দেখা হবে খুব শীঘ্রই। খোদা হাফেজ।